ময়মনসিংহে আগাম জাতের রোপা আমন কাটায় ব্যস্ত চাষিরা। ফলন ও দাম ভালো পাওয়ায় খুশি তারা। কৃষি বিভাগ জানিয়েছে এবার লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আমন উৎপাদন হতে পারে। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতার রহমান জুয়েলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল। তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক। ময়মনসিংহ সদরের চকনজু গ্রামের রফিজউদ্দিন 50 শতক জমিতে আবাদ করা আমন ধান ঘরে তুলেছেন। খরচ হয়েছে 8,000 টাকার মতো। ফলন ও দাম ভালো পাওয়ায় লাভবান হওয়ার আশা তার। আগে কাটতে পারতাছি, বিক্রি করে আলাবাইতাছি, লোকসান কম, এটাই। আচ্ছা, দামও বেশি আছে, যখন নতুন 1300-1400 টাকা এমন আছে। রফিজউদ্দিনের মতো ব্যস্ত সময় পার করছেন জেলার বেশিরভাগ কৃষক। মাঠ থেকে ঘরে তুলেছেন সোনালী ফসল। অন্য ধানের তুলনায় এই ধান অনেক ভালো হইতেছে, আমরা এভাবে অনেক লাভবান হইতেছে। আইডিও গরু লাগে মানুষে কিনে নেয়, পয়সা পাওয়া যায়, বিক্রি করে আলানি যায়, সব দিক থেকে উন্নত। আগামী বছর আল্লাহ দিলে এটা আরো বেশি করবো। বীজও ভালো, এমনি ধানের জাত বাজারও ভালো আছে, আগে ভাগে ফলন করে অনেক লাভবান হবে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে এবার 2,68,110 হেক্টর জমিতে রোপা আমনের আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা 7,86,260 টন। আমরা নির্বিঘ্নে আমাদের আমন ফসল গড়ে তুলতে পারবো। কৃষক ইনশাল্লাহ লাভবান হবে। শুধু কৃষক লাভবান হবে না, এদেশের সকল মানুষ আমরা আশা করি লাভবান হবে ইনশাআল্লাহ। লাভবান হওয়ায় আগামীতে আগাম জাতের আমন আবাদে কৃষক আরও বেশি আগ্রহী হবেন বলেও মনে করছে কৃষি বিভাগ। মনোয়ার হুসাইন, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।